হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। দীর্ঘ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে এসেছি। আর এই তো সকালবেলা আমার বেলকনিতে প্রথমে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখা যায় কি সারাদিন যেই পরিমাণ গরম আর রোদের তাপ, গাছগুলোতে সকাল সকাল পানি না দিলে গাছগুলো সারাদিন মানে মাটিগুলা একদম শুকিয়ে গাছগুলো টলে আবার মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর একটু চাও বসিয়েছিলাম, তো এখন হচ্ছে সকালের নাস্তা হিসেবে চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলা করে নেব। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কারণ বাচ্চাদের লেখাপড়াও আছে, আবার অন্যান্য সংসারের টুকটাক কাজকর্মগুলোও করে নেব। তো সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। অনেক দিন ভিডিও করা, এমনকি ভিডিওতে ভয়েস দেওয়া কোনোটাই হচ্ছিল না। তো ভাবলাম চ্যানেলটা তো একদমই ডাউন পড়ে গেছে, তো আজকে আবার একটা ভিডিও তৈরি করে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো কিছু কিছু অংশ অবশ্য ভিডিও শ্যুট করা আছে, এডিটিং করার আলসেমিতে আর ভিডিওগুলো ছাড়াও হচ্ছে না। কেমন যেন একটা আলসি চলে এসেছে শরীরের মধ্যে। মনে হয় যে কতদিন যাবৎ ভিডিও এডিটিং করি না, ভিডিও তৈরি করি না, সেই জন্য হয়তোবা। আর চ্যানেলটা যেহেতু ডাউন পড়ে গেছে, তো ভাবলাম একটা ভিডিও দেই, দেখা যাক আমার আপদের আমার কথা কি মনে আছে। তবে দেখেছি যখনই ইউটিউবিং করে ভিডিওগুলা করা হয় তখন কিন্তু একটা রুটিনের মধ্যে থাকা হয়, আর এই কাজটা একটু হলেও যখন ছেড়ে দেই তখন মনে হয় আবার কাজগুলা এলোমেলো হয়ে যাচ্ছে, কিংবা আমার রুটিনটাই অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য চেষ্টা করি একটু হলেও ধরে রাখার জন্য। তো পারবো কতদিন তা কিন্তু জানি না। শখের বশে চ্যানেলটা যেহেতু খুলেছিলাম, শখটাকে একটু হলেও বাঁচিয়ে রাখার জন্য প্রতি সপ্তাহে না হোক 15 দিন পর পর একটা করে ভিডিও দেওয়া উচিত। এটা আমি বুঝতে পারছি, কিন্তু তারপরেও কিছুই করার নেই, পারি না। তো যাই হোক, টুকটাক কাজগুলা করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আর আপনাদের সাথেও গল্প করছিলাম। সকালে নাস্তা তৈরি করতে আজকে আর ইচ্ছেই হচ্ছে না, তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছি বাইরে থেকে কিছুটা নাস্তা কিনে নিয়ে আসো। বাসায় যেহেতু নেহারি রান্না করেছি, তো নান রুটিটা কিনে আনলে ভালো হবে। তো বাসাতে তৈরি করলে হয়তো বা ভালো হতো, তো আমার যেহেতু ভালো লাগছে না, তো সেই জন্য হাজব্যান্ডকে বলাতে সেও রাজি হলো। তো বাইরে থেকে সে নান রুটিগুলা আর কিছুটা বাজারও করে নিয়ে আসবে। বাচ্চারা চা নাস্তা করেই পড়তে বসে গিয়েছে, আর ওরা যেহেতু লেখাপড়া করতেছে, ওর আব্বু বাজার থেকে রুটিগুলা কিনে আনার পরেই হচ্ছে আবার নাস্তাটা করতে হবে। আর এই যে এখানে আমি যে গরুর পায়া দিয়ে নিহারি রান্না করেছি, তো এই রেসিপিটা আর আজকে শেয়ার করলাম না, তো কোনো এক সময় হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আর এই নেহারিটা খেলে কিন্তু অনেকটা উপকার হয় শরীরের জন্য। প্রত্যেকটা মানুষেরই হাড়ে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে হাড় ক্ষয় যে দিকগুলো আছে, তো এই নেহারিটা খেলে অনেকটা উপকার হয়। যাই হোক, এই যে এখানে যে রুটিগুলা কিনে নিয়ে এসেছে, তো এখন ভাবলাম গরম গরম এই খাবারগুলা খেয়ে নিই। গরম গরম নেহারি আর তন্দুর রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের এই খাবারটা। তো আমরা এখন নাস্তাটা করে তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো আবার শুরু করে দেব। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন, আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।
আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন খাওয়াটা বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি। অনেকটা নরম আর সফট হয়েছে বলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই সুস্বাদুকর হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুবই সুন্দর আর মজাদার একটা খাবার খেয়ে নিলাম আজকে সকালের নাস্তা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর হচ্ছে বাজারটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ গরম গরম রুটি নাস্তাটা করে এরপর হচ্ছে রান্নাঘরে আবার চলে এসেছি। দুপুরে রান্না বাড়াও করতে হবে। এখানে মাছ, তারপরে হচ্ছে কিছুটা মুগ ডাল, আরও বাকি শাক সবজিগুলো নিয়ে এসেছে, যেগুলা হচ্ছে বাসায় কোনোটাই নেই। তো সেগুলা এখন আমি এক এক করে বের করে তারপরে হচ্ছে রান্না বাড়ার প্রস্তুতিটাও নিয়ে নেব। তবে রান্না করার জন্য আজকে হচ্ছে রুই মাছ বের করেছি, তো সেগুলাই রান্না করব। আর এখান থেকে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, তো সেটাই কিছুটা ভাজি করে নেব। যে পাবদা মাছগুলো এনেছে সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা যেহেতু টাইম লাগবে, তো সেই জন্য ওগুলোকে আজকে আর রান্না করব না। তো সব কিছু বের করে নিয়েছি। আর এখানে আরও কিছুটা জিনিস নিয়ে এসেছি, তো সেগুলো বের করে নিচ্ছি। এখানে এনেছি আনারস, তারপরে হচ্ছে বেল। আর বেল কিন্তু অনেকটা উপকারী একটা খাবার, শরবত হিসেবে আমরা খেয়ে থাকি। আমার হাজব্যান্ড যখন নিয়ে এসেছে তখন একটা চেক করে দেখে এনেছে ভিডিওটা কেমন, তো ওইটা একটু ফাটিয়ে এনেছে। যাই হোক, ওইটা দিয়ে আজকে হচ্ছে একটু শরবত গুলিয়ে নেব, আর বাকিগুলো আমি রেখে দেব, তো পরবর্তীতে খাওয়া হবে। আর কিছুটা ডিমও নেই, তো ডিমগুলা নিয়ে এসেছে, তো আমি এখন ডিমগুলাকে ভালো করে ধুয়ে ক্লিন করেও রেখে দেব। তো দেখা যায় কি, ডিমগুলা যখনই আনা হয় তখনই সব সময় চেষ্টা করি ডিমগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে। আমি আমার ছোট্ট সংসারের কাজকর্মগুলা এভাবেই একটা স্টেপ বাই স্টেপ করে থাকি বলে কোনো প্রকার ঝামেলাই মনে হয় না আমার কাছে। যাই হোক, এই যে এখন হচ্ছে আমি বেলের শরবতটাও তৈরি করে নিচ্ছি। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার বড় ছেলে তো বলে বেলের শরবত খেলে নাকি ওর ঘুম পায়, আর বেলের শরবতটা খেলে পেটটাও অনেক ঠান্ডা থাকে। যাই হোক, এই যে আমি বেলটা ভেঙে নিয়েছি, তো বেলগুলা কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি ছিল। যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি বেলটাকে ভালো করে খোসার থেকে ছাড়িয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে চটকে চটকে চিনি দিয়ে গুলিয়ে নেব। কে কে আমাদের মতো বেলের শরবতটা খেতে পছন্দ করেন, তো কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরও একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। আর আপনাদের কমেন্টগুলো না পড়তে খুবই ভালো লাগে। তো আশা রাখছি প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবেন, আর আপনাদের কমেন্টগুলো আমি সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই যে হাত দিয়ে সাবড়াগুলা তুলে তারপরে হচ্ছে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার একটু সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। তবে এর ফাঁকে কিন্তু আমি রান্না বাড়াটাও অলরেডি করে নিচ্ছি, কারণ দেখা যায় কি কাজগুলা কিন্তু করে নিতেই হবে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষাই করবে না। তো মাছ রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, আর এই পাশ থেকে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিচ্ছি। এই রান্নাগুলা কমপ্লিট করে ঘর মুছে কাপড় কেচে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।